আপনারা কোন জায়গা থেকে আসছেন? ধর্মনগর। হ্যাঁ, ধর্মনগর। ইয়ে থেকে, ইন্ডিয়ারই? হ্যাঁ। আগে আসছিলেন না এবার প্রথম আসছিলেন? প্রথম। কেমন লাগলো? ভালো। ভালো লাগছে। আপনার নাম কি? মিঠুন দাস। মিথুন দাস। আপনি কি আর আগে আসছিলেন? না, আগে আসি নাই। প্রথমবার আসলেন, কেমন লাগলো? ভালোই লাগছে। সব কিছু ঠিক আছে? ঠিক আছে। ইতিহাস, সংস্কৃতি সব দেখা যায়। হ্যাঁ, ম্যানেজমেন্ট কীরকম এখানকার? ভালোই আছে। কেমন আছেন? ভালো আছি। নাম কি আপনার? ইনামুল। নিয়ামল। কোথায় বাসা, কোথায়? এখানে ধর্মনগর। ধর্মনগর। এবার প্রথম আসছেন না আর আগে আসছিলেন? প্রথম আসছি। প্রথম আসছেন? আগে জানতেন ইতিহাস সম্পর্কে এখানকার? জানতাম, একটু জানতাম, তাই আজকে দেখা দেখলাম। ক্লিয়ার হয়েছেন? না, আগের প্রাচীন ইতিহাস জানার দরকার আছে কিনা? সবার জানার দরকার আছে। আপনি কিসে লেখাপড়া করেন? 12-এ। সবার জানা দরকার। বইয়ে যে পড়ছেন তার সাথে মিল আছে? পুরা মিল আছে। গুড। আমি আসছি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আসছি। হ্যাঁ, সুন্দর। ত্রিপুরা সবচেয়ে বড় জিনিস কি, আমাদের ভাষার মিল আছে। ভাষা খুব কাছে। আপনার নেমুনো সাক্ষাৎকার একটা নেমো সাক্ষাৎকার। কেমন আছেন আপনি? দেখেন, কথা বলেন। বলবেন না? হ্যাঁ, হ্যাঁ, কথা না বললে হয়? ভিতরে অনেক কিছু দেখলাম। আসলে ভিতরে ভিডিও করা বা ছবি ওঠানো নিষেধ, এই কারণে আসলে দেখাতে পারি না। দেখাতে পারলে ভালো লাগতো, নিজের তৃপ্তি পাইতাম যে আসলে কি কি দেখলাম। এবং কিছুটা অতৃপ্তি রয়ে গেল। তারপরে মিউজিয়াম তো আসলে রেস্ট্রিকশন থাকেই, সারা ওয়ার্ল্ডে এরকম কম বেশি রেস্ট্রিকশন আছে। তো এটা নিয়ে ওরি দেওয়ার কিছু নাই। বাইরের দৃশ্যগুলো দেখেন কেমন লাগে। এই পাশে একটা দিকে, দুই পাশে দুইটা দিকে দেখা যাচ্ছে। আর এই যে ডান পাশে একটা, বাম পাশে একটা দিকে। এটা কি বলো, এই জায়গার প্লেসটা কি বলো, আমরা কি নামে আপনার? মিউজিয়াম, ত্রিপুরা মিউজিয়াম। আর এমনি অনেক রাজবাড়ি, মানে রাজারা এখানে থাকতেন। কোন রাজা থাকতেন কি শুনছেন ইতিহাসে বা কি? ইতিহাস যা আছে সব রাজা ছিল না, সব জি জি এখানে আছিল। হ্যাঁ, সবগুলো দেখাচ্ছে। বইয়ের সাথে মিল পাইছেন? বইয়ে যেরকম ভাবে বর্ণনা দেওয়া আছে বা যাদের ইতিহাস যখন পড়ছেন। আপনার নাম কি? শাকিল খান। শাকিল খান। খান সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি করেন? স্টুডেন্ট। কিসে লেখাপড়া করেন? কলেজে। গুড, ভালোভাবে লেখাপড়া করবেন। আমরা আসছি বাংলাদেশ থেকে। আপনাদের একটু দেখাই। এই দেখেন অনেক পর্যটক আসে। সকাল টাইম তো, এখন বাজে 12টার দিকে। আসলে এই কারণে 12টা এখন পর্যটক কম, আস্তে আস্তে এখন বাড়তে থাকবে। বিকেলের দিকে ভরপুর থাকে। তো সকালের দিকে আসলাম। আর ম্যাক্সিমাম এখানে বাংলাদেশ থেকে প্রচুর লোক আসে এখানে দেখার জন্য। এবং যারা বাংলাদেশ থেকে আসবেন একটা খেয়াল রাখবেন, 100 টাকা কিন্তু ভিজিট লাগে ঢুকতে। গেটের মধ্যে প্রবেশ ফি 100 টাকা করে। আর যারা লোকাল এখানকার তাদের হচ্ছে 50 টাকা, তাই না? 40 টাকা। যারা লোকাল তাদের 40 টাকা। আর বাংলাদেশ থেকে আসলে 100 টাকা। আর বাংলাদেশের বাইরে ফরেনার যত আছে তাদের কত? 200 টাকা বলে, তাই না? 200 টাকা। সুন্দর জায়গা, সুন্দর প্লেস, নিরিবিলি এবং নিট অ্যান্ড ক্লিন, কোয়াইট প্লেস। এনিবডি ক্যান এনজয় দিস প্লেস। দেখেন এই যে মাঝে একটা ফোয়ারা আছে, এই থেকে ওই একটু লম্বা করে দেখাই, একটু বড় করার চেষ্টা করে দেখেন। ফোয়ারাটা একদম ক্লিয়ারভাবে আসতেছে দেখেন। এখন হচ্ছে যখন নাকি দুই পাশে প্রবেশ পথ, মাঝে এই ফোয়ারাটা থাকে। এখন এটা আসলে দুপুরবেলা তো, ওই কারণে ফোয়ারাগুলো চালু হয় নাই। যখন চালু থাকে খুব সুন্দর লাগে। আর দুই পাশে দুইটা দিঘি আছে। দিঘির মধ্যেও কিন্তু দেখেন, একটু খেয়াল করে দিঘির মধ্যে সন্ধ্যা রাত্রিবেলা কীভাবে পানির ফোয়ারাগুলো চালু হয় সন্ধ্যার দিকে। এটা খুব সুন্দর লাগে। তারা আর্টিফিশিয়ালভাবে এগুলো তৈরি করে নিচ্ছে, মনে হচ্ছে শাপলা ফুল ফুটে রয়েছে এরকম। এদিকেও দিকে আছে। এটা ঠিক এখান থেকে ক্লিয়ার দেখাইতে পারতেছি না, আসলে গাছগাছালির কারণে দেখা যায়। দুই পাশে দুইটা দিকে। ঠিক আছে, ভালো থাকবেন। আবার পরবর্তীতে কোনো নতুন কোনো প্লেসে আবার দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।